হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম। সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ব্যস্ততায় দিনটি গিয়েছে আর শরীরটাও একটু খারাপ ছিল। রিধি স্কুল ছিল, আজকে থেকে শুরু হয়েছে, 2-3 দিন বন্ধ ছিল। বাড়িতে আসার পরে রিধিকে আর স্কুলে নিয়ে যেতে পারিনি, কারণ স্কুল হচ্ছে বন্ধ ছিল শুক্র শনিবার, তারপরে আশুরার বন্ধ ছিল। তো এখানে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করছি, আমি রান্না করবো একটা মুরগি, পুরো রান্না করব আর কি। তো আজকে মাছ আর খেতে ইচ্ছা করছে না, আর আমার থেকে বড় কথা রিদ্ধির বাবা খেতে চাইছে না। কয়েকদিন ধরে বাড়ি থেকে আসার পরে আমরা বেশিরভাগ সময়ই হচ্ছে মাছ খাওয়া হচ্ছে, এই কারণে একটু মুরগির মাংস রান্না করছি। আর কয়দিন ধরে কাজের প্রেশারটাও একটু বেশি। বাড়িতে গেলে আসলে বাসায় ফিরে আসার পর অনেক ধরনের কাজ থাকে, ঘর ক্লিন করা। এই কয়দিন ধরে কাজের খালাটাও আসছে না, তো যে কারণে নিজের কাজ নিজেরই সম্পূর্ণটাই করা লাগছে এই আর কি। চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছে, আমি এইভাবেই মাঝে মাঝে ভেজে, আসলে ব্রয়লার মুরগিটা রান্না করলে খুব সুন্দর করে আমি ভেজেই রান্না করি, ভালো হয়। এখানে দেখো আদা রসুন বেটে নিয়েছি, জিরা সব একসাথে পেস্ট করেছি, লঙ্কা গুঁড়াটা একটু পরে দিব, এটা কষিয়ে তারপরে লঙ্কা গুঁড়াটা দিয়ে দিব। আর চিকেনের সাথে সাথে একটু ডাল রান্না করব, আর মাছও রান্না করতে পারি, কারণ রিদ্ধির মুখে হচ্ছে ফাঙ্গাস হয় বেশি, মাংস টাংস খেলে, সবজি না খেলে রিদ্ধির মুখে এই সময়টা ফাঙ্গাস হয়, এটা একটা প্রবলেম। তো তারপরে খাওয়া দাওয়া একটু ঠিক করে খাওয়ালে আবার ঠিক হয়ে যায়। রিধির বাবারও এই রোগটা আছে, আমার কাছে মনে হয় যেটা অনেকটা জেনেটিকভাবেও হতে পারে। মানে বাবা আর মেয়ের একই খাবার আমিও খাচ্ছি, আমার হয় না, কিন্তু ওদের দুইজনের হয়। তো সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি, কিন্তু এখন আমি কিন্তু একটু জল অ্যাড করিনি মাংসে যতটা জল না দেওয়া যায় ততটাই ভালো। আর এই জীবনে মানুষ আপনার নিয়ে অনেক সমালোচনা করবে, অনেক কিছু করবে, সেদিকে কান দেওয়া যাবে না। মানুষের সাথে সমালোচনায় যুক্ত না হয়ে নিজের কাজটা নিজে করাই ভালো। আমি তো এখন খুব ভালো আছি, নিজের মতো করে আছি। কে কী বললো সেটা অবশ্যই পাত্তা দিই না, সেটা আত্মীয় স্বজন হোক আর বাইরের মানুষ হোক। আমার মাংসটা আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম রেডি খাওয়ার জন্য। এই আর কি, দেখতে তো ভীষণ ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর মেয়েকে খাওয়াবো, যেহেতু ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করাইনি দুপুরে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।